মুস্তাফা, আমার এই কথাটা তোমার রাখতে হবে। এই কারখানার সবথেকে পুরনো কারিগর আমি। শোন, আজ পর্যন্ত তুই যা বলেছিস তো সব কথা রেখেছি, কিন্তু এই কথাটা রাখতে পারবো না। আমার কথা শুনবা তো সবসময় লাভে চলবা, ওই জন্যই বলছি আমি যা বলি সেটা করো। তুই অন্য কিছু বল, তোর আমি সব কথা রাখবো, কিন্তু এই কথাটা আমি রাখতে পারবো না। কথাটা তোমার ভালোর জন্যই বলছিলাম, তা তুমি যখন শুনুনি তা ঠিক আছে। আরে উস্তাকার, ও যখন এত করে বলছে রাখো না ওর কথাটা। এমনি তো 5টা কারিগর এনতে তোমার কারখানায় কাজ করার জন্য, ও তোমার জন্য এত কিছু করতে, তুমি সামান্য ওর একটা কথা রাখতে পেতো না? আরে তুই বুঝতে পারতি না, ও যে কথাটা বলছে না ওই কথাটা আমি জীবনেও রাখতে পারবো না। তুমি কেন শুনবা না ওর কথা? ও তোমার ভালোর জন্য কি না করি না, তুমি ওর একটা সামান্য কথা রাখতে পেতো না? আরে তুই বিষয়টা বুঝতে পারতি না। না, আমার বুঝার কোনো দরকার নেই। যখন তোমার কারখানাতে সব কারিগর কাজ ছেড়ে চলে গেল, তখন ও একমাত্র কারিগর যে তোমার পাশে ছিল, এমনকি তোমার সব বিপদ আপদে তোমার নিজের লোক তোমার পাশে না দাঁড়ালে ও সবসময় তোমার পাশে দাঁড়িয়েছে। আর তুমি আজকে ওই সামান্য একটা কথা রাখতে পারছো না। না ওস্তাদ, তোমার আমি যেরকম ভাবতাম তুমি তো সেরকম না। তুমি তো এক নম্বরে স্বার্থপর, তোমার মনে মায়া দয়া বলতে কিছুই নেই, তুমি সবসময় নিজের স্বার্থটাই বোঝো। না, এত যখন বলতেছিস তা ওর কথাটা মেনেই নেই। চল হাট, ওঠ, বেরো। আরে উস্তাদ, আমার বের করে দিচ্ছ কেন কারখানাতে? ও তো তোর কারখানাতে বের করে দেওয়ার কথাই বলছিল। ও যে 5জন কারিগর নিয়ে আসে, তাতে তো 4টে মেশিন আমার কাছে খালি, আর একটা মেশিন তো দরকার। ওই জন্যই বললো শহীদুল্লির কারখানাতে বের করে ওই মেশিনটা খালি করে দাও। তোর কথা আমি রেখেছি, তোর কারখানাতে বের করতে মেশিনটা খালি করে দিছি।